স্ক্রিনে থাকা মধ্যবয়সী এই নারীর নাম বেবিয়া। তার দুই হাতে দুইটা লাঠি। জীবন সংগ্রামে হেরে গেছেন তিনি। আমার আপনার মতো স্বাভাবিক নয়। একদিকে তার জীবনের কঠিন আর চরম বাস্তবতা, অন্যদিকে অসহায়ত্বের জীবনযাপন। সবকিছু মিলে যেন থেমে যাচ্ছে বেবি আক্তারের জীবন। কিন্তু কিছু ভালো মানুষ সাথে থাকলে যে অনেক ভালো কিছু করা যায় তার দৃষ্টান্ত নিয়ে এসেছি আমরা। বেবি আক্তারের জীবনকে একটুখানি সচল করতে আমাদের সবার এই উদ্যোগ। আমাদের চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ইওনো মহোদয় স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বেবি আক্তারের জীবনকে একটু সচল করতে আমাদেরকে উনি পাঠিয়েছেন। এখানে উপস্থিত আছেন বিএনপির নিমাইচর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। জানার চেষ্টা করছি কেন এত মানুষের প্রতি তার টান, কেন মানুষের কষ্ট দেখে তার হৃদয় কাঁদে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিষয়টা হলো আমার ইউনিয়নের ধর্মগাছা গ্রামের আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হজরত ভাই আজ হয়তো 2 দিন আগে আমাকে বললো এই ব্যাপার, আমাদের ওখানে একটা প্রতিবন্ধী আছে। গতকাল আমি ইওনো মহোদয়ের কাছে গিয়েছিলাম এবং কথা শোনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক তিনি বললেন এখন আপনি হুইল চেয়ার নিয়ে আমার পক্ষ থেকে আপনি দিয়ে আসেন এবং দোয়া করেন। আর যদি কোনো সাহায্য সহযোগিতার দরকার হয়, যদি প্রতিবন্ধী কার্ড পাইছে কিনা, যদি দরকার আমি তাকে সাহায্য করব। এই ইওনো মহোদয় এই মহৎ উদ্যোগের জন্য এবং সহযোগিতা করার জন্য নিমাইচড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সামনে দেশ বিদেশে যারা আছেন উনিও তো আমাদের মতো মানুষ, ওনাদের একটা সুন্দর জীবন ছিল, ওনাদের স্বপ্ন ছিল, কিন্তু আমাদের মতো উনি কিন্তু সাধারণ জীবন যাপন করতে পারছেন না। তাই ওনার স্বামী অনেক কষ্ট করে ওনাকে যে এইভাবে একটি জায়গায় নিয়ে আসছেন, তাকে প্রতিপালন করছে শিশু বাচ্চার মতো, এবং তার 2টা সন্তানও আছে এবং তাদেরকে মানুষ হয়েছেন। এই মহৎ কাজের জন্য তার অবস্থা অত্যন্ত খারাপ, নাজুক। আমি দেশ বিদেশ যারা আছেন হৃদয়বান ব্যক্তিদের কাছে তার সাহায্য করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো এবং সকলকে তার জন্য দোয়া করার জন্য আহ্বান জানাবো। তার জন্য সুস্থ সবল সুন্দর জীবনযাপন করতে পারে আপনাদের আমাদের মানবিক সহযোগিতার মাধ্যমে যাতে তারা সুন্দর জীবনযাপন করতে, এই আহ্বান আমি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কাদের নিয়ে কাজ করি, আদৌ কি তারা আমাদের এই উপহারগুলো পাওয়ার যোগ্য কিনা, চলেন একটু দেখে আসি। যদিও তার কষ্ট হবে, তবু আপনাদের দেখানোর স্বার্থে আমি বলছি। হয়তোবা একটা হুইল চেয়ারের মাধ্যমে তার জীবনকে একটুখানি গতিময় করা যাবে, কিন্তু ভাই তার নানাবিধ সমস্যা, অভাব, অসহায়তার মধ্যে জীবনযাপন করছে তিনি। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। আপনার কি সমস্যা? সমস্যা আমার পায়ের প্রতিবন্ধী। আপনি একটু হাঁটেন তো দেখি আমরা। ও আচ্ছা আচ্ছা, হাঁটতে পারেন না। আপনি কি কোনোদিনও হুইল চেয়ার পান নাই? না, আমি পাইনি। আচ্ছা, এই যে পেছনে দেখেন কি, এটা কি বলেন তো? হুইল চেয়ার। আচ্ছা, কে দিচ্ছে আপনাকে হুইল চেয়ার বলেন তো? টিওনো স্যার। আচ্ছা, টিওনো স্যার। মোসান্নাসের চৌধুরী এখন চাটমোহর এমন একটা ব্যক্তিত্বে পরিণত হয়েছে যা প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। তার অসামান্য অবদানের কথা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। দেখেন তো এই মহিলাটা এই যে একটা হুইল চেয়ার পেলো, এটা আমার আপনার কাছে খুবই ছোট একটা জিনিস, কিন্তু জানেন কি, এইটা হচ্ছে এই অসহায় এই মায়ের একটু চলার পথ। হয়তোবা এই চেয়ারে বসে একটুখানি জীবনকে অনুভব করতে পারবে তিনি। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোসান্নাসের চৌধুরী স্যার আপনার প্রতি। আলহামদুলিল্লাহ, আরো একটা ভালো কাজের সাক্ষী হতে পেরে অত্যন্ত ভালো লাগছে। কিছু ভালো মানুষ কাছে থাকলে, পাশে থাকলে অনেক ভালো কিছু করা যায়। দেখেন দেখেন, আপনি আসেন, সরে আসেন, দেখেন আপনার জন্য আজকে আমাদের এই আয়োজন। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিমাইচড়া ইউনিয়নের জনাব শাহাদাত হোসেন স্যারকে। উনিও মানবিক কাজে এগিয়ে এসেছেন, অসহায় এই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমাদের সাথে এসেছেন। এটা হলো পা রাখার জন্য। পা রাখার জন্য এই পাশে একটা আছে, এটা ঠিক বের করে দেন। হ্যাঁ, এখানেও পা রাখতে পারবেন। পাটা তুলে রাখেন। হ্যাঁ, ওইটা তুলতে পারবেন। এই হচ্ছে বেবি আক্তারের জীবনকে একটুখানি স্বাভাবিক করার প্রচেষ্টায় আমরা সবাই। কেমন লাগছে আমাদের উদ্যোগকে? আশা করি আপনারাও ঠিক আমাদের মতো এরকম মহতি কাজের সাথে যুক্ত থাকবেন।